নবী তোমার ভক্ত আমি বিজবানকে যা তোমার প্রেমেতে সর কাটিয়ে দেব আমি কি বলছে আমরা নবীকে ভালোবাসি না অনেক ভালোবাসি ওই মসজিদে আজান হচ্ছে মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ আর যারা বেনামাজি বলে ইমাম সাহেব আর মুয়াজ্জিন তোরা দুজন কতক্ষণ ছাড়া তাই না এই রকম সম্মান আমরা শুনেন এই কথাটা কি বলছে নবীর ধ্যানে এতটা মগ্ন ছিল যে কবি লিখছে শুনো এই কথা বলে মাগসায় আছে নবীর ধ্যানে আর দিকে দিকে এক খাবে বলে আছে তাকে মনে ওমা বছর অনেক শুনেছেন একটু ভালো করে শুনেন নবীর ভক্ত কেমন ছিল নবীর আশিক সে কেমন ছিল আমাদের মতো নবী তুমি না আমরা নিয়ত করে নিয়েছি আল্লাহু আকবার বলার পাশে যদি কেউ কাঁদেন একবার ঘুরে দেখে কি আছে নবীর আশিক কেমন হতে হবে কবি লিখছে শুনো এই কথা শুনে মাগসায় এই কথা শুনে এই কথা বলে মাগসায় আছে নবীর ধ্যানে আর টিকি টিকে এক খাবে বলে আছে তাকে মনে সুযোগ পেয়ে কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়ে গায় ওই টিকটিকিটা মাগসাটা যখন নবীর ধ্যানে মগ্ন হয়ে আছে টিকটিকিটা ধীরে ধীরে মাগসাটার কাছে গিয়েছে আর যাওয়ার পরে ওই মাগসাটাকে গিলে খেয়ে ফেলেছে তারপর কি ঘটনা ঘটছে শুনো সুযোগ পেয়ে কাছে গিয়ে ঝাঁপিয়ে পড়ে গায় আর নবীর ধ্যানে ওই মাগসা যে বুঝতে নাহি পায় নবীর ধ্যানে মাগসা যে বুঝতে নাহি পায় তারপর টিকটিকে তখন ওই মাগসাকে কিনে খেলে টিকটিকের পেটে তবু মাগসা যে করছে নবীর ধ্যান টিকটিকের পেটে মাগসা যে করছে নবীর ধ্যান তাহলে কেমন নবী তুমি ছিল শুনেন একটা টিকটিকি গোটা মাগসাটাকে গিলে খেয়ে ফেলেছে খাওয়ার পরে ওই মাগসাটা ভাবছে যে আমি আমার গন্তব্যস্থলে আছি কিন্তু টিকটিকের পেটের মধ্যে গিয়ে তো নবীর জিকির করছে নবীর গুণগান করছে আর আমরা মুসলমান কেমন মুসলমান শুনে টিকটিকের পেটে মাগসা যে পড়ে দরুদ সালাম ওই টিকটিকি বলছে আমি খাত খেলাম টিকটিকে বলে হয় না কেন হজম হজম হয় না কেন পেটের মধ্যে এমন অস্বস্তি ভাব কেন তারপর যন্ত্রণার জ্বালায় আপনার ওই টিকটিকিটা সে আছাড় পাছাড় খায় যন্ত্রণার জ্বালায় আপনার আছাড় পাছাড় খায় আর গায়ে বি আওয়াজ কানে তখন শুনতে সে ওই পায় গায়ে বি আওয়াজ কানে তখন শুনতে সে ওই পায় কি গায়ে আওয়াজ আছে ওই গায়ে আওয়াজ টিকটিকিকে বলছে ও যে ভক্ত নবী ও যে ভক্ত নবী পৃষ্ঠে ফেলা ছিল না ওর জ্ঞান ও টিকটিকি ওই মাগসাকে খাওয়া তোর হয়েছে হারাম ওই মাগসাকে খাওয়া তোর হয়েছে হারাম এই কথা যখন টিকটিকি শুনতে পেল টিকটিকি তখন ভয় জড়সড় হয়ে গেছে আর বলছে আল্লাহ গো আমি তো অনেক বড় ভুল করেছি নবীর আশীর্বাদ খেয়ে ফেলেছি আল্লাহ আমার এই গুনাহ মাফ করব কিভাবে তারপর কি ঘটনা ঘটছে শোনো এই কথা শুনে টিকটিকি তখন ভয়ে পেয়ে যায় আর টিকটিকি তখন ছুটে এলো সেই মাগসায় আর ওই টিকটিকিটা কি করছে শেষে টিকটিকি তখন হাত ঢুকিয়ে দেয় নিজের গলায় মোর নবীজি ভক্তকে উগুরে তখন দেয় মোর নবীজি ভক্তকে উগুরে তখন দেয় টিকটিকি তখন বলছে শেষ কথা বলে ক্ষমা করো বলে ক্ষমা করো ভুল হয়েছে ক্ষমা করো নবী তো জানা আমি তো টিকটিকি আমার বাবার সাথে নাই নবীর আশিককে খতম করতে পারে তাই বলছে বলে ক্ষমা করো ভুল হয়েছে ক্ষমা করো নবী তো জানা সাধকা
তোমার করিবে গজন। শেষ কথা, আপনি আমি যদি ওই মাকড়সার মতো নবী প্রেমিক হয়ে আল্লাহ পাক আপনার জন্য অপশন দিয়েছে। কেমন অপশন দিয়েছে শোনেন। যে হবে আমার নবীর আছে ধরবে নবীর দামান, এ দুনিয়ার আগুন দূরের কথা তার ছবে না জাহান্নাম। আপনিও নবীর আশিক সাচ্চা আশিক হলে এ দুনিয়ার আগুন তো তুচ্ছ আগুন, জাহান্নামের আগুন আপনার একটা লোককে স্পর্শ করতে পারবে না। তাই কবি লিখছে, যে হবে আমার নবীর আছে ধরবে নবীর দামান, এ দুনিয়ার আগুন দূরের কথা তার ছবে না জাহান্নাম। কোন পশু পাখি তাকে খেয়ে করতে পারে না হজম, কোন সাগর নদী ঝড় তুফান করতে পারে না খতম। আমি রহমাতুল্লাহ রহমাতুল্লাহ নবীর প্রেমে কাটা বগার দান। আমি রহমাতুল্লাহ নবীর প্রেমে কাটা বগার দান। ওই নবী আমার ঈমান আমার কবরের সমান, ওই নবী আমার ঈমান আমার কবরের সমান। ইয়া নবী তোমার ভক্ত আমি বেজবানকে জান।